হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন এই যে ব্লগ নিয়ে তোমাদের সামনে এই যে চলে এসেছি। তা সকালবেলা এখন 10টা বাজে, খেয়ে দিয়ে এখন এই যে আসলাম। আর এখন লঙ্কার চারা কিছু আগে দেওয়া ছিল লাগানোর পরে, তা এখন ঘাস হয়ে গেছে। সেই চারাগুলো যেখানে যেখানে লঙ্কা গাছগুলো মারা গেছে লাগানোর পরে এই বৃষ্টির জন্য, তা সেই সব জায়গাগুলো লঙ্কার চারা আজকে বসানো হবে। তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে। তা আজকে উপরের দিকে, উপরের সবজি বাগানে লঙ্কার চারাটা লাগানো হবে। তা চলো লঙ্কার চারাটা তোলা হচ্ছে, তোমাদের একটু দেখাই। আর পুরো ঘাস হয়ে গেছে, এখন ঘাস মারা যাবে না, কেন লঙ্কার চারা রয়েছে কিছু কিছু। তা যেখানে যেখানে মারা যাচ্ছে লাগাতে হবে, ওর জন্য ঘাস মারা যাবে না এখন। তো চলো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে। আর তোমাদের তো আগেও দেখিয়েছি এই জায়গাটা লঙ্কার চারা দেওয়া হয়েছিল, অন্য ভিডিওতে দেখানো হয়েছিল। তা এই যে লঙ্কার চারাটা এই যে তোলা হচ্ছে। তা লঙ্কার চারাটা এখন তেমন বেশি আর নেই, আছে মারা গেছে সেরকম অবস্থা। তো এই যে যেখানে যেখানে মারা গেছে সেই সব জায়গায় লঙ্কার চারাগুলো যে লাগানো হবে। কয়েকটা চারা নেওয়া হচ্ছে। ওই 100টার মতন তো নেওয়া হবে না, 100টার মতন তো নেওয়া হবে প্রায়। গাছ সব ছোট ছোট চারা লাগানো হয়েছিল, বৃষ্টির জল পেয়ে সব কোনোটা মাথা ভেঙে গেছে বা শুকিয়ে গেছে, রোদ হয়েছিল কয়েকদিন, তো সেরকম অবস্থা। এখন দেখা যাক কয়েকটা লাগে, উপরে যে কয়টা লাগবে লাগিয়ে আবার নিচে আমরা যেখানে লঙ্কার চারা লাগিয়েছি সেখানেও মারা গেছে অনেক, সেখানে আবার দিতে হবে। আর এই যে বৃষ্টি হয়েছে সকালে, এই যে এখন একটু হচ্ছে না, এই যে সব জল বেঁধে বেঁধে রয়েছে। বেগুনের চারাও আর নেই, সব লাগানো হয়ে গেছে। আর এই ঘেরার গায়ে এটা কুশি গাছ হয়েছে, এখান থেকে কুশি ছিঁড়ে খাওয়া হয়। আর বড় একটা পাকানোর জন্য রাখা রয়েছে। এখানেও ছিল, সব মারা গেছে, বৃষ্টির জল পেলে সব মরে গেছে। আর এটা কিন্তু একটা কাঁঠাল গাছ, এই কাঁঠালটা রান্না করে খাওয়া হয়। এটা একটু ছোট ছোট হয়, আমাদের এখানে হলচু কাঁঠাল বলে, জানি না সব জায়গায় কেমন কি বলে নাম, আমাদের এখানে হলচু কাঁঠাল বলে। এই গাছটা এই যে এখনো ফল আসেনি, পরের বছর টছর মনে হচ্ছে চলে আসবে ফলটা। আর এই কাঁঠালটা এখন বাজারে উঠছে, ঘরে এনেছিল খেয়েছি। আর এখন বৃষ্টি হয়েছে, মশাটা প্রচুর হয়েছে, গুড়ি গুড়ি ছোট ছোট মশা। আর জমিতে এই মশাটা পুরো লাগে, সবসময় মশার জন্য মর্টিনটা দরকার। তা মর্টিনটা উপরে ঘরে রয়েছে, ওনতে জ্বালিয়ে নেব। তা এই যে তোলা হচ্ছে লঙ্কার চারাটা। আর মশাটার জন্য গাটা এই যে পিঠটি ঢেকে নিয়েছি শাড়িটা দিয়ে। তোলা হচ্ছে লঙ্কার চারা। আর ঘাস হয়েছে প্রচুর পরিমাণে, বেছে বেছে তুলতে হচ্ছে, একটু টাইম লাগছে ওর জন্য।
তা হয়ে গেছে। এই যে চারা উঠানো, চারাগুলো দেখাও একটু। চারাগুলো বর্ষার জল পেয়ে পেয়ে একটু খারাপ হয়ে গেছে। একটু গোড়াটা ধুয়ে নেও। গোড়াটা ধোয়া হচ্ছে কেন কি এই মাটিটায় অনেক দিন চারাটা রয়েছে, মাটিটা যে সব রোগ থাকে, রোগগুলো জলে ধুয়ে নিলে চলে যায়। এবার নতুন যে মাটিটা বসাবো সেই মাটিটা আবার নতুন শোধন হয়ে যাবে। চারা কোনো সময় মাথা ভিজাতে নেই, মাথা শুকনো রাখতে হয়। সেই চারা লাগালে মাথা নিচে হয় না, আর তাহলে ভালো হয় গাছগুলো। চলো। তা এখন আমরা ওই গাছগুলো মারা গেছে বৃষ্টির জল পেয়ে। ওখানে ওই যে লঙ্কা গাছ ছিল অনেকটাই ছিল, তা সব মারা গেছে বৃষ্টির জল পেয়ে। তো এখন আমরা জমির দিকে যাব, উপরে লঙ্কার চারা লাগাতে যাব, আর ওখানে গিয়ে দেখব সব গাছগুলো। 2 দিন থেকে যাওয়া হয় না, বৃষ্টি হচ্ছে ওর জন্য। তা দেখা লাগবে। কোনটা? এই তাঁবুটা নেওয়া হচ্ছে জলটা একটা ড্রামে বাঁধানোর জন্য। সাদা পানি পেপার এটা। এই যে এখন যাওয়া হচ্ছে। যে আমরা চলে এসেছি এই যে সবজি বাগানের ভিতরে। আর কালকে আসা হয়নি, তার আগের দিন থেকে বৃষ্টিটা শুরু হয়ে গেছে, কালকে থেকেই শুরু হয়েছে। তা আজকে এই যে দেখতে আসলাম, লঙ্কার চারা লাগাতে হবে। তো ওয়েদারটা আমাদের এখানে এই যে এখন হালকা যে রোদটা গায়ে লাগছে, কিন্তু রোদ বেরোয়নি, যে গরমটা সেই গরমটা পড়ছে। সকালে বৃষ্টি হয়েছে, তাই এই যে আকাশটা। গাছগুলো এবার একটু জল পেয়েছে, আর সারটা দেওয়া হয়েছে, তো জলদি বড় হয়ে যাবে এবার সব গাছগুলোই। আর মেন এর মধ্যে থেকে আর ঘাস হতে দিলে হবে না, ঘাসটা হলেই কি পাতাগুলো গাছগুলো খেয়ে নেবে পোকাতে। আর এই তাঁবুটা দিয়ে এই যে ড্রামটায় জল বাঁধানো হবে, বাঁধিয়ে তারপরে ড্রামটায় জল আসবে। তো এই ড্রামটা এই যে নিয়ে এসেছে, উপরেই ছিল, নিয়ে আসছে এই যে ড্রামটা। আর এই যে তাঁবুটায় জল বাঁধানো হবে ড্রামে, এই যে তাঁবুটা টানানো হয়েছে। আবার মেঘ মেঘ করছে, আবার বৃষ্টি কখন আসে। খেয়ে দিয়ে কেবল আসলাম, তা খেয়ে দিয়ে আসলে বসার টাইম হয়নি, কষ্টটা হচ্ছে একটু। কালকের দিনটা এই যে কালকে আসা হয়নি, তা শসা গাছগুলো ভালোই বড় হয়ে গিয়েছে। তা বৃষ্টির জল পেয়েছে আর সারটা দেওয়া হয়েছে, ভালোই বড় হয়ে গেছে। আর কয়দিন পর থেকে একটু লতিয়ে লতিয়ে যাবে, ফল ফুল চলে আসবে আর কয়েকদিন পর থেকে। তা আমরা এখন যাব লঙ্কা গাছের দিকে, লঙ্কা গাছটা লাগানো হচ্ছে। তা প্রচণ্ড কাদা, হেঁটে যেতে পারছি না, জুতোয় এমন কাদা ফেসেছে, তো এখন ছাড়ানোরও কায়দা নেই। আর এই কাদাটা প্রচুর পরিমাণে জুতোয় ফাঁসে।
আর হাঁটা যাচ্ছে না, স্লিপ হচ্ছে পুরো। এই যে লঙ্কা গাছের ভিতরে এখন যাব। এই যে লোবিয়ার দানা, এই যে গাছ বেরিয়েছে, লোবিয়া গাছগুলো যে মাটি দেওয়া হয়েছে, আবার হবে ফল। এই যে লঙ্কা গাছের ভিতরে যে চলে এসেছি, লঙ্কা গাছগুলো এই যে লাগানো হচ্ছে, এই যে লাগাচ্ছে, তা দেখা যাচ্ছে না। আর আমি কাদার জন্য যেতেই পারছি না লঙ্কা গাছ লাগাতে। তা পাটা পুরো স্লিপ খাচ্ছে, কেন কি চপ্পল পরেছি ওর জন্য পুরো স্লিপ খাচ্ছে, পার তলায় কাদা ভরে গেছে ওর জন্য। তা ও একাই লাগিয়ে দিচ্ছে, যেখানে যেখানে মারা গেছে সেখানে সেখানে, তার বেশি লাগাবো না। লাইনটা এই যে দেখতেই পাচ্ছ রয়েছে সব চারাগুলোই। এই যে চারাগুলো রয়েছে, যে কয়টা বাঁচে উপরের দিকে, নিচের দিকে আমাদের ভালো করে একটু দেখতে হবে। উপরের দিকে যেমনই হোক তাও দেখতে হবে। এই যে রয়েছে কিছু কিছু। দেখা যাক 15 দিনের মধ্যে সারটা দেওয়া হয়েছে, রিঅ্যাকশনটা ধরে কবে। আর এর মধ্যে যে ঝিঙে গাছও লাগিয়েছে। তা আমাদের লঙ্কা গাছ এই যে লাগানো হয়ে গেছে, লাগিয়ে দিয়েছে। তা যেই সব জায়গায় একটা করেছিল বা মারা গেছে সেই সব জায়গায় লাগানো হয়েছে, তার বেশি লাগানো হয়নি। আর কিছু চারা বেঁচে গেছে, নিচের দিকে দেখবো, লাগানোর চেষ্টা করব। তা এই গ্যান্নারটা ভালো নেই, আর হাওয়া দিচ্ছে দেখো ভালোই। সকাল থেকে বৃষ্টি ছিল, এখন একটু কমেছে। তা তোমাদের আজকে দেখালাম এই যে লঙ্কার চারা তুলে লঙ্কা গাছটা লাগানো দেখিয়েছি। তা আমি তো লাগাতে পারিনি, প্রচণ্ড কাদা, পায়ে কাদাটা পুরো চিপকে গেছে, তা হাঁটা যাচ্ছে না, স্লিপ হচ্ছে। তা ওই একাই লাগিয়েছে। তা ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে বলো। আর ভিডিওটা বেশি বড় করছি না, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।